অভিষেক ব্যানার্জি আসুক আর মমতা ব্যানার্জি আসুক, কিচ্ছু না। এখানে প্রত্যেক বুথে 100 থেকে 150-র বেশি তৃণমূলের ভোট নেই। তৃণমূলের যারাই আজকে আছে সমস্ত সমাজ বিরোধী তারা। এই যে জব কার্ডের পয়সা যাদেরকে দেওয়া হয়েছে, এই জব কার্ডের পয়সাও খেয়েছে এই সমাজ বিরোধীরা। সমাজ বিরোধীরা এই যে এগুলো দিয়েছে জব কার্ডের পয়সা, সেই জব কার্ডের পয়সাগুলো সব এরাই খেয়েছে। সাধারণ মানুষ যারা জব কার্ডের পয়সা যারা কাজ করেছে তারা পায়নি। আর এখন যে লোকজন দেখছেন এদেরকে 500 টাকা আর বিরিয়ানি দিয়ে আনা হয়েছে সমস্ত জেলা থেকে, মানে 2-24 পরগনা থেকে লোক আনা হয়েছে। এখন এই আমাদের এখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে, ওদারে ভোজেরহাটে মিটিং চলছে আর পলিরহাটে বিরিয়ানি দিচ্ছে। মানে কি পরিস্থিতি বুঝছেন? তৃণমূল কংগ্রেস বিরিয়ানি পার্টি। অভিষেকের মিটিংই গেলে বিরিয়ানি দেবে, এছাড়া আর কিছু না। এটা হচ্ছে বিরিয়ানি পার্টি। সারদা চিট ফান্ডের টাকা এই তৃণমূলের জন্ম, তাই এই তৃণমূল কোনোদিন ভালো কাজ করবে না। এই চিট ফান্ডের টাকায় যে চিটিংবাজরাই তৈরি হয়। তো এই তৃণমূলের সব চোর ছাঁচড়া চিটিংবাজ মিথ্যাবাদী, এদের মানুষ আর ভোট দেবে না। প্রত্যেক বুথে 100-150 করে ভোট আছে, আগামী দিনে দেখবেন ওইটাও থাকবে না। মানুষ আর ওদের হয়ে কেউ ভোট করাতে যাবে না। এই যে বুথে যারা লম্বচম্ব করছে তাদের উদ্দেশ্যে বলছি, তৃণমূলের কংগ্রেসের এই গুণকে বলছি, আগামী দিনে এই যে লোকসভা আসছে, এই লোকসভার পরে তৃণমূল কংগ্রেস যে চুনোপুটিগুলো বুথ লেভেলে হুড়ুমদারুম করছো, তোমাদেরকে বলছি স্বগত মোল্লা সহ তোমাদের যত ষাঁড় আছে সব ষাঁড় জেলের মধ্যে যাবে, তোমাদের অস্তিত্ব থাকবে না। আর বুথ লেভেলে তোমরা যে হুড়ুমদারুম করছে তোমরা কোথায় যাবে, সেটা ভাবো। এই দেখছিলাম আপনার খয়রুল আপনার গ্রামে গ্রামে ঘুরে ভয় দেখাচ্ছে মানুষকে। আমি বলছি ওই খয়রুল চুনোপুটির কাজ না, খয়রুলের মতো চুনোপুটির কাজ না। এখানে ভাঙড়ে নেতা ছিল, তার নাম আরাবুল, সে যদি থাকতো কিছুটা দেখা যেত, কিন্তু আদার যেগুলো আছে সব চুনোপুটি, এদের 2 পয়সার দাম দেবে না কেউ। আমরা তো ওদেরকে একদম কি বলবো কিচ্ছু মানি না, মানে ওদেরকে কি ভাবি বুড়ে কল। আমি বলতে যাচ্ছি, আমি কালকে কিছু আইএসএফের ঝান্ডা মেরেছি, আর কিছু নেতারা টিএমসি আমার ওপরে খুব আক্রমণ হচ্ছে। আর এর জন্য কি করতে পারবো আমি তো জানি না। এখন আমাকে বলতে যাচ্ছে তুমি কেন ঝান্ডা না মারলে। আমি আইএসএফ ভালোবাসি, আমি মারতেই পারি। তাহলে না তুমি এই কাজটা করলে কেন, তার জন্য আমাকে খুব ধুমকি দিয়েছে, তোমাকে মার্ডার করে দেওয়া হবে। আর জানি না উপর আল্লাহ কী করে। এখন মোটামুটি এখন যদি বিধানসভায় এই লোকসভায় যদি আমরা কিছু করতে পারি তাহলে তাদের বিধান আল্লাহ করবে, আর আমরা তো করবই, সেটা তো জানা হয়ে গেছে। তবে মোটামুটি কথা হচ্ছে ওদের আর পায়ের অস্তিত্ব নেই। আজকের এখানটা 3-4টে গাড়ি গেছে লোকের বিরিয়ানি দিয়ে, তাও পারিনি। এখন এসে ঘুরে ঘুরে করে বিরিয়ানি খাচ্ছে, মানে ভোজেরহাট পর্যন্ত পৌঁছতে পারিনি। ওখানে মানে 3-4 হাজার লোক হয়েছে কিনা সন্দেহ আছে। আর এই পোলেরহাট মাঠ ভরে যাবে, চিন্তা করার কিছু নেই। এখানে অন্তত লোকের জায়গা দিতে পারবে না। আমরা তো 1,500-2,000 শুধু চেয়ার এসছে, এরপরে মানে আর কত চেয়ার আসবে সেটা পরের কথা। তো আমরা লোকের বলেছি চেয়ার দিতে পারবো না, যেটা আছে সেটা আপনারা কন্টিনিউ করবেন। এখানে কি বিরিয়ানির ব্যবস্থা আছে? হ্যাঁ, বিরিয়ানি মানে কি, এখানে শুধু পানি ছাড়া কিছু পাওয়া যাবে না। এখানে পানি যদি দেয় কেউ খুশি করে দেবে, আমরা তো বিরিয়ানি ফিরিয়ানি ওইসব লাইন নেই। সায়নী আপনাদের যে সায়নী ও গান করবে আর কথা বলবে, কি বলবো আর, ও আর কিছু বলার আছে এখানে? ওই লাগাও সাউনি, কোথায় লাগাবে এ আর জায়গা নেই। আর পোস্টারটা কোথায় লাগাবে এটা আর জায়গা নেই, বুঝতে পারছেন না? যাদবপুরি লাগাবে, কি এখন ওই ধুলোগড়ে লাগাবে, কি এখন অন্য জায়গায় লাগাবে, সেটা উপরওয়ালা জানে আর আইএসএফ জানে, মানে এই মানে এ জানে, মানে সাইনি ঘোষ জানে। আপনার কি ভয় লাগছে না? কিসের ভয়? আমাকে মেরে দেবে বলে আমি তো ভেস্টে জায়গা বাস করি, আমার কিছু নেই, আমি একটা রিক্সা চালিয়ে খাই, বুঝতে পেরেছেন? এত গর্ব করে বলছে আমার বউ স্কুলে কাজ করতে, একটা প্রাইমারি স্কুলে রান্নার কাজ, আর মেজানুর ওকে হটিয়ে দিল, এই তোর বউকে যদি স্কুলে যদি না মানা করিস তোকে কেটে দেবো। বুঝতে পেরেছি, অনেক ব্যাপার আছে। অধিকারের সম্বন্ধে কথা বলেছে এবং তানার এলাকায় সামান্য একটা বাস স্ট্যান্ড চেয়েছিল, তা মুখ্যমন্ত্রী তার প্রতিউত্তরে কী দিয়েছিল, বলেছিল তুই তো ওখানে বোম বাঁধিস আর মারপিট করিস, ওখানে তুই মানে বাস স্ট্যান্ড নিয়ে কী করবি। এই তো অবস্থা। দেখুন, পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের কোনো জায়গা নেই। এই পর্যন্ত যত মমতা ব্যানার্জি 2021 সাল থেকে এই পর্যন্ত যা চাকরি দিয়েছে,
একজনও মুসলিমকে চাকরি দেয়নি। আর যদি কাউকে চাকরি দিয়ে থাকে সেটা হচ্ছে মোটা টাকার বিনিময়, এমনি কোনো মানে সরকারি পদ্ধতিতে কাউকে চাকরি দেয়নি। আর সবচেয়ে বড় কথা যে আমরা চাই যে যেমন নওশাদ ভাই আজকে পশ্চিমবঙ্গে কেন এসেছে, পশ্চিমবঙ্গে এসছে যে সংবিধান অনুযায়ী সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষ তারা তাদের অধিকার পাবে। দলিত যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট অধিকার পাক, আদিবাসী যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট অধিকার পাক, মুসলিম যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট অধিকার পাক, হিন্দু যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট অধিকার পাক। কিন্তু সেটা এই বিড়ম্বনবাদী রাজনৈতিক দল এরা সবার একই চিন্তাভাবনা, এরা সমস্ত সংখ্যালঘু পিছিয়ে পড়া জাতিকে পিছিয়ে রেখে এরা লুটে পেটে খাবে। আর মুসলিম নামে যে কুলঙ্গারগুলো আছে এরা বড় বড় লিডার সেজে বড় বড় সমাজবিরোধী সেজে কাজ করছে, কারণ এদের দিয়ে সমাজবিরোধী কার্যকলাপ করা হয়। এরা কোনো দিন এই শওকত মোল্লার কথা বলছি, শওকত মোল্লা যে এই পর্যন্ত যা আপনার খুন খারাপি এবং মানুষের ঘরবাড়ি ভাঙচুর, মানুষের লুটপাট, শওকত মোল্লা হাজার হাজার বিঘে জমি ফাও জমি লোকের করে খাচ্ছে। এই যদি আমরা যতটা জানি এই লোকসভার পরে শওকত মোল্লা গ্রেপ্তার হচ্ছে এবং শওকত মোল্লার জন্য হাজার হাজার মানুষ কেস করবে বলে রেডি, শুধু ওর ওই মাফিয়াগুলো তাদেরকে অ্যাটাক করে বলে তারা মামলা করতে পারে না, তাদের সম্পত্তি লুট করে রেখেছে। তাদেরকে অনেক শওকত মোল্লাকে ভাঙড়ের অবজারভারের দায়িত্ব সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে ভোটের পর গ্রেপ্তার হবে সেই জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই ওইটাই গ্রেপ্তার তো 100% হবে, এমনকি অভিষেক ব্যানার্জিও গ্রেপ্তার হবে। কারণ অভিষেক ব্যানার্জি যে চাকরি চুরির পয়সা খেয়েছে তার জলজন্ত প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে। টোটাল রাজ্যের মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের যে তৃণমূলের মন্ত্রিসভা টোটালটাই জেলে যাচ্ছে লোকসভার পরে, আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখলাম। এবং মানুষের জন্য তারা কাজ করেনি, যা যত প্রকল্প করেছে টোটাল হচ্ছে সেই প্রকল্পই 10% মানুষের জন্য কাজ করেছে আর 90% এরা চুরি করেছে। আপনি যতই তৃণমূলকে খারাপ বলুন যাই বলুন, আপনার ভাইজান আপনার আইএসএফ দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফকে দাঁড় করিয়ে সিপিএমের ভোট কেটে তৃণমূলকে জিততে সুবিধা করে দিচ্ছেন। আর আপনি তৃণমূলকে যতই খারাপ বলুন না কেন মানুষ বিশ্বাস করবে? তৃণমূল শোনেন, যাদবপুরে সিপিএমের ভোট নেই, আপনাদেরকে বলছি শুনে রেখে দেন। যারা এতদিন পর্যন্ত সিপিএম করেছে তাদেরই ছেলেরা আজকে আইএসএফ করছে, আর তাদের বাবারা বয়স হয়ে গেছে, তারা বসে গেছে। এই লোকসভার মধ্যে আমরা প্রায় 6খানা বিধানসভা আমরা ক্যাপচার করেছি, তার মধ্যে যা আমাদের মেম্বারশিপ হয়েছে আইএসএফের তা আমরা 100% অ্যাডভান্স জিতে আছি। এটা আপনাদের যা জানিয়ে দিলাম। উন্নয়ন হয়েছে সব লাল ঝান্ডার নিচে, পলিহাট, ভাঙড় ব্রিজ, সোনপুর ব্রিজ, ঘটপুকুর ব্রিজ, উল্লেখযোগ্য এই ভাঙড়ের সমস্ত কিছু বামফ্রন্টেই করেছে। বামফ্রন্টের আমলে এখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে, তাহলে সেইটা বামফ্রন্ট যদি বলে যে আমার কি তৃণমূলকে সুবিধা করার জন্য এই আইএসএফ প্রার্থী দাঁড় করিয়ে সিপিএমকে হারাতে যাচ্ছেন? সিপিএম হারা মানুষকে আবার কি হারাবো, ওদের ভোট আছে নাকি? সিপিএমের সঙ্গে 2% 5% এরম ভোট কোনো বিধানসভায়। আপনাকে বলছি তৃণমূল কংগ্রেস ছাড়া আদার যে দলগুলো আছে, তৃণমূল কংগ্রেস কটা পাবে আমি জানি না, এবারে অবস্থা খারাপ, কিন্তু তারপরে বলছি সিপিআইএম এবং কংগ্রেস পশ্চিমবাংলায় 2024 সালে একটা সিট পাবে না, এটা আমার গ্যারান্টি থাকলো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আজকে আর কিছুদিন পরে একেবারে এখানে শেষ দফা ভোট হবে 1 জুন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে যাদবপুর লোকসভার মধ্যে আজকের ভোজেরহাটে প্রচারে যেটা কি বাড়তি সুবিধা পাচ্ছে দলের তরফ থেকে? না 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 না, দেখুন